আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে গোলাপজাম মিষ্টির রেসিপিটা শেয়ার করব। এটা আমি মিমুর জন্য স্পেশালি বানিয়েছি। মিমুর জন্মদিন ছিল, সেই উপলক্ষে মিমু আমার কাছে গোলাপজাম মিষ্টিটা খেতে চেয়েছিল, তার জন্য বানিয়েছি। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন মিষ্টিটা একদম রসে টইটুম্বুর। তো চলুন পুরো রেসিপিটা দেখে নিই। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। আমি ঠিক যতটুকু পরিমাণ মিষ্টি বানাবো সেই পরিমাণে আমি চিনি সেরা করে নিব। যেই কাপ দিয়ে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি সেই কাপ দিয়ে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। সেই পানিটা দিয়ে এখানে আমি 3-4টা এলাচ দিয়ে তারপর পানিটাকে একদম ফুটিয়ে নিব। চিনিটাকে একদম গলিয়ে পানিটাকে ফুটিয়ে তারপর এখানে আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে দেবো, যাতে করে চিনিটা দলা পাকিয়ে না যায়, যাতে জমাট বেঁধে না যায় আর কি ঠান্ডা হওয়ার পর। তো দিয়ে আমি ভালো করে একটু চিনি শিরার সাথে মিশিয়ে নেব। লেবুর রসটা মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো। তারপর চলে যাব আমি মিষ্টি বানাতে। তো মিষ্টি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর সাথে নিয়ে নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে আমি সবগুলো উপকরণ একত্রে ভালো করে প্রথমে মিশিয়ে নিব। তারপর এখানে আমি অ্যাড করে দেব ঘি। আমি ঘি দিয়েছি 2 চা চামচ। দিয়ে আমি ঘিটাকেও সবগুলো উপকরণ শুকনো উপকরণের সাথে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে মিষ্টির জন্য আমি ডোটা এখন তৈরি করে নেব। দুধ অল্প অল্প করে দেব আর ডোটা তৈরি করে নেব। সম্পূর্ণ দুধটা আমি একত্রে দেব না। এখানে আমার ডো তৈরি করার জন্য দুধ লেগেছে প্রায় 1/2 কাপের চেয়ে একটু পরিমাণ বেশি। অল্প অল্প করে দিয়ে যখন একটা আঠালো ভাবের ডো তৈরি হয়ে যাবে তখন এটা আমি সম্পূর্ণটা একত্রে করে এখন এটা আমি একটা সাইডে রেখে দিব। হাতটা ক্লিন করে নিব। 5 মিনিটের ভিতরে এটা একদম সেট হয়ে যাবে, আঠালো ভাবটা থাকবে না। পরে আমি হাতটা ধুয়ে এসে হাতের ভিতরে সামান্য পরিমাণ ঘি নিয়ে তারপর সামান্য পরিমাণ করে ডো নেব আর মিষ্টিটা তৈরি করে নিব গোল করে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা বড় বা ছোট করে বানিয়ে নেবেন। আমি এখানে কিছু বড় বানিয়েছি, কিছু ছোট। পরে আমি একটা চামচ দিয়ে মেপে মেপে সবগুলো সমানভাবে বানিয়ে নিয়েছি। এই মিষ্টিগুলো বানাতে গিয়ে হঠাৎ করেই মাঝখান দিয়ে কারেন্ট চলে যায়, তখনই আমার মনটা খারাপ হয়ে যায় যে এই মিষ্টিগুলো বানিয়ে আমি কত সময় রেখে দেবো, যদি কারেন্ট না আসে তাহলে আমি ভাজবো কী করে, যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি। মাশাআল্লাহ, আমার ভাগ্য ভালো যে মিষ্টিগুলো সম্পূর্ণ বানানো হওয়ার পরই কারেন্ট চলে আসছে আর আমিও সবগুলো মিষ্টি সুন্দর মতো ভাজতে পেরেছি। আমার মিষ্টিগুলো কোনো সমস্যা হয়নি। তারপর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তারপর তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়েছে, আমি আঙুল দিতে পারবো এরকম গরমের সময় আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। দেখুন মিষ্টিগুলো দেওয়ার পর চারদিকে কোনো রকমের বুদবুদ বা কিচ্ছু হচ্ছে না, তার মানে তেলটা একেবারেই ঠান্ডা। চুলার আঁচটা একদম কমানো, কারণ মিষ্টিগুলো আস্তে আস্তে তেলটা গরম হবে আর মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হবে। তারপর চুলার আঁচটা বাড়িয়ে মিষ্টিগুলো একদম সুন্দর কালার করে ভেজে নেব। তার আগে কিন্তু তেলটা যদি একেবারেই গরম থাকে তাহলে মিষ্টিগুলো সাইড থেকে পুড়ে যাবে আর মিষ্টিগুলো ফুলবে না। এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে তেলটা ঠান্ডা হয়। দেখুন মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি চুলা আঁচটা একটু বাড়িয়ে নিয়েছি আর সুন্দর করে এখন এগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। একদম সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন আমি অল্প অল্প করে তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি। সবগুলো মিষ্টি আমি একটা সাইডে রেখে দিব আর চিনি শিরাটা আমি আবার একটু চুলায় বসিয়ে গরম করে নেব। গরম হয়ে গেলে আমি সবগুলো মিষ্টি এখন চিনি শিরাতে দিয়ে দিব। দিয়ে চুলা আঁচটা কিন্তু বন্ধ করে দেবো। এখানে কোনো ধরনের জাল করার কোনো দরকার নাই। এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিলেই হয়ে যাবে। চিনি শিরাটা মিষ্টির ভিতরে ঢুকে মিষ্টিগুলো আরেকটু ফুলে যাবে। তো ফিরে আসছি 1.5 ঘন্টা পর। তো দেখুন মিষ্টিগুলো একদম তৈরি, এখন শুধু পরিবেশন করার পালা। আমি এখন একটা ট্রেতে সাজিয়ে নিব। আর চাইলে এখনই সাথে সাথে খেয়ে নিতে পারেন, চাইলে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। তো আমি এখন সাজিয়ে নিয়েছি আর উপরে এখন চিনির শিরাটা দিয়ে নিব। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি যেন শেয়ার করতে পারি। আমি সবসময় ক্রাফটের কাজ করি বলে আমার খালি ডিজাইনই চলে আসে। যাই হোক, আর এটা আবারও বলছি স্পেশালি এটা মিমুর জন্য তৈরি করা হয়েছিল আর এটা খেয়ে মিমু না শুধু মিমু মাহির দুজনেই খুব খুশি ছিল। ঠিক আছে, তো সবাই বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আশা করি খুব বেশি ভালো হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। আসসালামু আলাইকুম সবাইকে।